স্ট্রাকচার টু। আগের যে স্ট্রাকচারটা ছিল সেম ওটাই, কিন্তু এই স্ট্রাকচারে আমরা নেগেটিভ করা শিখব। নট যুক্ত করে কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। এখানে যদি আমি দেখি স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস নাউন, ওইখানে ছিল সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নাউন। এই স্ট্রাকচারটা দিয়েই আমরা আবার নেগেটিভ করা শুরু করব। এই এক্সাম্পলগুলো দিয়ে আমি করতে পারতাম, কিন্তু আমি আপনাদেরকে নতুন এক্সাম্পল দিয়ে করে দেখাচ্ছি। এখানে কিছু এক্সাম্পল আছে, সেখানে আমরা দেখব। যেমন আই অ্যাম নট এ টিচার, আমি একজন শিক্ষক নয়। পরেরটা উই আর নট স্টুডেন্টস, আমরা ছাত্র নয়। ইউ আর নট এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র নয়। হি ইজ নট এ স্টুডেন্ট, সে একজন ছাত্র নয়। এই স্ট্রাকচারটির মাধ্যমে আমরা নেগেটিভ করা শিখব। তো স্ট্রাকচারটি মনে রাখতে হবে আমাদেরকে, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস নাউন। এবার আমরা আরেকটি স্ট্রাকচার দেখে নেব। এখানে স্ট্রাকচার থ্রি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অ্যাডজেক্টিভ। এর আগে আমরা এম ইজ আরের পরে নাউন দেখিয়েছি। এবার আমরা অ্যাডজেক্টিভ ইউজ করে সেন্টেন্স তৈরি করব। এখানে যেমন এক্সাম্পলগুলো আছে, হি ইজ হাংরি, সে ক্ষুধার্ত। সি ইজ টল, সে লম্বা। আই অ্যাম শিওর, আমি নিশ্চিত। আই অ্যাম হ্যাপি, আমি সুখী। ইউ আর হ্যাপি, তুমি সুখী। দে আর রেডি, তারা প্রস্তুত। উই আর রেডি, আমরা প্রস্তুত। এখানে হাংরি, টল, শিওর, হ্যাপি, রেডি সবগুলি অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভ সবসময় নাউনকে কোয়ালিফাই করে, নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। নাউন এবং প্রোনাউনের দোষগুণ বোঝায়। এখানে এখানে যতগুলি অ্যাডজেক্টিভ আছে সবগুলি প্রোনাউনকে কোয়ালিফাই করেছে। তাহলে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অ্যাডজেক্টিভ, এই স্ট্রাকচারে আমরা আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। এই ধরনের সেন্টেন্সগুলি আমাদেরকে তৈরি করতে এই স্ট্রাকচারটি, এই বেসিক